আমরা নবীকে মহব্বত করি কি করি না বাবা? আমরা নবীকে মহব্বত করি। আর একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার হাত তুলে বলেন কারা নবীকে ভালোবাসেন? আমরা। যারা যারা ভালোবাসেন 200 টাকা করে নবীর মহব্বতে চাইবো, হবে না? একটু চড়াচড় দেন ভাই। ও ভাই, ও মা খালা যদি থাকে তো 100 টাকা দিবেন ভাই। এই দিকের ভাইরা সবাই সৌদি খাটা মাল, ঠিক না? হ্যাঁ, সৌদি খাটা তো মানে বহু টাকা। আজ আপনাদের বক্তব্যে দান করবেন না 200 টাকা করে। এ দেন সুবহানাল্লাহ, দুজন দিয়েছে সুবহানাল্লাহ। দেখেন দুজন দিয়ে জানলো আল্লাহ যার সাথে যে নিয়েতে নবীর মহব্বতে। আজ দেখবো পরীক্ষা করে হাত তো তুলেছে, নবীকে ভালোবাসে। আজ দেখবো দুজনা হলে নাকি সবাই হাত তুলেছে, কিন্তু কেউ বাদ দিলে হবে না 200 টাকা করে। দেন ইনিয়ে দিয়েছে 200 টাকাও, আর হবে না কি গো? ওগুলা তো মার মহব্বত হয়েছে, এটা নবীর মহব্বতে। নবীর মহব্বতে 200 কে দিয়েছে বেনামে 500, আর একজন দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আরেকটা ভাই আমার দিয়েছে 200 টাকা। একটু চড়চড় হবে না। ও মা খালা ওদিকের মায়েরা বেশি আছে, কালকে বেশি করে আপনাদের খাবার দেন না গো মা, 200 টাকা দেন। ওই দিকের মায়েরা ইনশাআল্লাহ, এদিকের মা বোনেরা বিয়ে বাঁধে গো। না না, এদিকে বাঁধে না। আচ্ছা 200 করে যদি না হয় তো নবীর মহব্বতে 100 টাকা করে সবাই দেন। দি হবে না? 100 টাকা করে। ও ভাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতেছে কার পকেটে কত টাকা আছে। ইনশাআল্লাহ নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় ইনশাআল্লাহ আরেকজন চাচা দিয়েছে 200 টাকা। হবে না ভাই 100? ও মা খালা হবে না। এই কমিটি ভাই গেলে একটু যাও তো মায়েদের দিকে। কমিটি কার আছো? এটা যাও, চল চল যাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। দেখেন আরেকটা ভাই দিয়েছে, আরে ও গো দয়াল নবী তুমি, ও গো দয়াল নবী তুমি দাও না একবার দেখাও মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইটি 75 বার দেখলো নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জালালউদ্দিন সুইটি 75 বার দেখলো নবীজি। দেখার পরে তিতি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। ও গো মুমিন 100 টাকা তাড়াতাড়ি দাও না। কি হবে না? কি কর নাই শেষ? সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে কার পকেটে কত টাকা আছে। আল্লাহ দেখছে না? দেখছে না? সব দেখছে। ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মা জননী আপনার স্বামীরা সবার সৌদি খাটতে যায়, টাকা দিলে কমবে না? কমবে গো, বাড়বে। বেরাদ ইসলাম মাদের সামানিকরাম 100 টাকা করে আমার মায়েদেরকে চাইছি। ও মা খালা যদি থাকে এদিকে কয়েকটা মা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান করুক, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নেবে। বেরাদ ইসলাম মাদের সামানিকরাম আল্লাহ পাক দেখেন আরেকজন দিয়েছে 500 টাকা, আরো 10-20 টাকা করে দিয়েছে। আল্লাহ কো তিনার দানটা কবুল করে নিন। আমিন সুম্মা আমিন। দেখেন আরেকজন দিয়েছে মা বোনদের তরফ থেকে, আরেকজন দিয়েছে দুজন বেনামে দুজন দিয়েছে, আরেকজন দিয়েছে 200 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মাদের সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দান করার জন্য কবুল করে নেয়। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও বাবা আল্লাহ রাস্তায় দান, এটা তো আল্লাহ রাস্তায় দান করে কি গো, ঠিক না? জি জি। আল্লাহ রাস্তায় খরচা করো, আল্লাহ বলে তোদের বরকত বাড়তে বাড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। আমরা কত টাকা বাবাজি কত টাকা ফেলেছি। এদের আরেকজন আমার চাচা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে 200, আল্লাহ গো তিনার দানখানা কবুল করে নেন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দানগুলো কবুল করে নেয়। দেখেন আরেকজন চাচা দিয়েছে সুবহানাল্লাহ। কি নাম গো না গো? হ্যাঁ
এ দেখেন শামসুর মোল্লা দিয়েছে 1000 টাকা। নারে দেবে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। শামসুর মোল্লা দিয়েছে 1000 টাকার দাতা। জিন্দাবাদ। এতক্ষণ একটা বড় দান পাইলে জি 1000 টাকা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর কোন ভাই 1000 টাকা হবে না? জি আছে না? একটা 1000 টাকা হবে না? দেখেন কমিটিরা কত সুন্দর করে বাবা তিরপাল পানি যেন না পড়ে, আপনাদেরকে জীবনে শোনাবার লাগে কত কষ্ট করে তিরপাল খাটে দেখেন তিনি যেন পানি যেন না পড়ে। দেখেছেন মা খালা, ইনশাআল্লাহ আজকে যদি আপনারা না নিয়ে আসতে পারেন তো ইনশাআল্লাহ কালকে বেশি করে নিয়েছেন কিন্তু। আর আমি মা মদের আপনার মশলা শোনাবো। 1 নম্বর শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, তারপরে কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না, তারপরে নাইটি পড়া চলবে কি চলবে না, মায়েদের কপালে টিকলি দেওয়া চলবে কি চলবে না, হবে। কে দিল? বেনামে 500 করে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা চাইতে নিতে দিয়েছে দান। আল্লাহ তিনার দানখানা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান অনেক মানুষ দিতে বাবা অলসতা করে। বাবাজি যাকে দিতে মানা করছে দিসিনা তাকে শয়তান মানা করছে। জি কি গো? জি জি শয়তান মানা করছে। শয়তান বলে দিস না, আবার যাদের দিল ভালো বলে দে। তার মানে জানতে হবে এটা ফারিস্তা দেওয়া করেছে। জোরে বলে জি। আর কোন ভাই 1000 টাকা হবে না? জি আর কোন ভাই নাই? 1000 টাকা হবে না? আছেন? যদি না থাকে তো কালকে দিবেন। জি হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না সুবহানাল্লাহ। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি। আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরও এ সোনামানিকেরও হযরতে বেলালকে বাবাদের জমিন থেকে আবু বকর সিদ্দিক বাবা তুলতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল জানে কি বলবে বাবা, মুখতে পেরেক মারা কি বলতে পারে না বাবা। আবু বকর সিদ্দিক বলছে বেলাল তোমার অবস্থা এতটাই খারাপ করে দিয়েছো গো বেলাল। হযরতে বেলাল কি যেন বলবে, কিন্তু আবু বকর সিদ্দিক বলছে গো বেলাল তুমি কিছু কি বলবা নাকি? হযরতে বেলাল বলতেছে আমার জিহ্বা থেকে পেরেকটা বের করে দাও। বাবাজি মুসলমানরা যেমন জিহ্বা থেকে
থেকে পেরেকটা বের করে দিয়েছে। বের করে দেওয়ার পরে বলছে গো আবু বকর ভাই, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনেছেন, মানে আপনার গোলাম হলাম আমি। তবে আপনার কাছে একটাই আবেদন করব, আপনার বাড়িতে না নিয়ে গিয়ে আমাকে সর্বপ্রথমে আমার নবীজির কাছে নিয়ে চলো। আমি মনে হয় আর বাঁচবো না গো, আমি নবীজির চেহারা মুবারক কানা দেখবো। আমি নবীর চেহারা মুবারক কানা এক নজর দেখে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, বলো বেলাল, বেলাল তবে শোনো গো শোনো, তুমি আগে আমার বাড়িতে চলো, তোমার শরীরটা সুস্থ হবে, তারপরে তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। বেলাল বলতো গো আবু বকর ভাই, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, আমি নবীজির চেহারা মুবারক একবার দেখে মরতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করলেন, বাবা যে আপনার হযরতে বেলালকে নিয়ে টুক 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 করে আপনার যেতে লেগেছেন। যেতে যেতে বাবা নবীজির বাবা একটা বৈঠকখানা ছিল, ওই বৈঠকখানাতে বেলালকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। বেলাল পা দুকর সাট করে দিয়েছে আর হিলানা দিয়ে বেলাল এইরকম ভাবে আপনার বসে আছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নবীজির কাছে গেলেন, নবী আমার হুজরা মুবারকে বসে আছেন। আবু বকর সিদ্দিক এক পা দুপা করেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী আমার বলতেছে, বলো আবু বকর তুমি তো এখনই কাপড়ের ব্যবসা করার জন্য বানিয়েছো, আবার এখন আসলে কিসের জন্য? হযরত আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ফেলায় বলছে, নবী গো, নবী গো, আপনার একজন আশিক এসেছে। আমার দয়াল নবীজি তিনি হুজরা মোবারক থেকে বাবা বেরিয়ে বৈঠকে আসলেন। আবু বকর সিদ্দিক বলছেন, বলে নবী গো, এটা কে গো নবী? নবী গো আপনি বলুন তো এটা কে? তো নবী আমার বলতেছে, বলো গো আবু বকর, ওগো আবু বকর, মুখে তো রক্ত তোলট, শরীরে রক্তর বন্যা বতেছে। নবী আমার বলছো গো আবু বকর, তুমি কি আমাকে চিনবাও? এটা হলো আমার আশিকে বেলাল। সুবহানাল্লাহ। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে লেগেছে। বাবা আমার নবী বলছে, বেলাল গো তোমার এইরকম অবস্থা করেছে কাফের দলেরাও। আমার বেলাল দুই চোখের পানি ঝরা বাবা কান্না করতে লেগেছে। বেলাল বলছে, নবী গো আপনি আমাকে এক পলকে চিনে নিয়েছেন গো নবী। আমার নবী বলছে, বেলাল তুমি আমার জন্য জীবন দিতে রাজি হয়েছো, জান দিতে রাজি হয়েছো, কিন্তু বেলাল তুমি কলমা ছাড়ো নাই। বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলছো, বেলাল তুমি পরীক্ষাতে পাস হয়ে গেছো। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরা বলছে, নবী গো ওই কাফের দলের আমাকে তোমার মেরেছে নবী গো, আমাকে গরম পানিতে দিয়েছিল, আমি কলমা ছাড়িনি গো নবী, কলমা ছাড়ি না। হযরতে বেলাল বলছে, নবী গো যখন আমাকে যখন চাবুকের বাড়ি যখন মেরেছিল গো নবী, আমার শরীরে চামড়া পেটে পেটে রক্তর বন্যা বেরোতে লাগলো। নবী গো তখন আপনার কলমা ছাড়ি নাই, আমার কাটা কাটা দাগে লবণের ছিটা দিল, মরিচের ছিটা দিল নবী গো, আমি কলমা ছাড়ি না গো নবী, আমি কলমা ছাড়ি নাই। আমাকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল, গরম বালিতে টেসে টেসে ধরলো, তবু নবী গো আমার মুখ থেকে কলমা কানা ছাড়েনি গো। ওগো দয়াল নবীজি তারপরে আমার মুখে পেরেক মেরে দিল, আমার জবানটা বন্ধ করে দিল। নবী গো আল্লাহ তরফ থেকে আমার দিল থেকে আপনার কলমা জারি হয়ে গেছে।
কলমা জারি হয়ে গেছে, এরই নাম হচ্ছে আশিকে বেলাল। জোরে বলো সুবহানাল্লাহ। এইরকম প্রেমিক হও, এইরকম নবীর আশিক হও, মরার পরে জান্নাতি হবে, জান্নাতি। এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা বলবো নাকি? শুনতে রাজি আছেন? বলুন জোরে বলো সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। হযরতে বেলাল বলছে নবী গো, আপনার মতো দুনিয়া কেউ আসবে না। জোরে বলে নবীজি, আপনি গরিবর নবী, আপনি বড়লোকের নবী, আপনি বাগর নবী, আপনি হরিণের নবী, নবী গো আপনি ফেরেশতাদের নবী, নবী গো আপনি নবীদের নবী, নবী গো আপনি কুল কায়নাতের নবী, নবী গো আপনি সারা জাহানের মালিক গো নবী, নবী গো আপনি 18,000 মাখলুকাত 80,000 আলামেরই নবী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবী গো আপনার কি কলমা আমি ছাড়তে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। জি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এতটা মহব্বত করেছে, আরো তো বহুত ঘটনা পড়িয়েছে রে বাপ। জি বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরও, এদিকে আমার নবী বলতেছে বেলাল, ওগো বেলাল তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো। জোরে হবে না? সুবহানাল্লাহ। বেলাল তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। আবু বকর সিদ্দিক বলছে নবী গো, ওগো দয়াল নবীজি এক বাক্যতে আপনি বেলালকে ফার্স্ট বলে দিয়েছেন। নবী গো আমরা কি ফার্স্ট পাবো না? নবী বলতেছে গো আবু বকর একটুখানি থেমে যাও, থেমে যাও। বলে কেন গো নবী? আমি বেলালের সাথে কথা বলি, বেলাল নিজের জীবনের থেকে আমাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী গো, ওগো দয়াল নবীজি আপনাকে আমি মহব্বত করেছি গো নবী। আমি 4 দিন 5 দিন ধরে ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া নাই গো নবী, তবু আপনার কলমা কানা ছাড়ি না। নবী বলছে বলো গো আবু বকর দেখো না বেলালের অবস্থা কি হয়েছে দেখো। যেই বেলাল নিজের শরীরের মায়া করে নাই, যেই বেলাল নিজের শরীরের আপনার কি নাও দুঃখ ভাবে না, শরীরের কষ্ট ভাবে নাও, সেই বেলাল আমার কলমা ছাড়ে নাই। এ বেলাল তুমি পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছো, বেলাল বলো তুমি কি ইনাম নিতে চাও? বেলাল পরীক্ষা ফার্স্ট হয়েছো, কি ইনাম পুরস্কার নিতে চাও? বেলাল বলছে নবী গো, ওগো দয়াল নবীজি গো আমার কোনো ইনাম পুরস্কার দরকার নাই। নবী গো আপনি শুধু আমার হলেই হবে। আমার নবী বলছে বেলাল আমি হলাম তোমার, বেলাল তুমি হলো আমার, এটাই হলো প্রেম মহব্বত। সুবহানাল্লাহ। আর আমরা যুবকেরা প্রেম করছি মেয়েদের সাথে। কি গো ঠিক না? ও মা কালা ভাইরা
যুবকেরা শোনো, নবীকে এক বিন্দু মহব্বত করে দেখো, কত মধু পাওয়া যায়, কত মজা পাওয়া যায়। এ ভাই সুরাবানি কেরাও, ওগো আমার মা কালো, যুবকদের সঙ্গে প্রেম করে, হয়তো মেয়েদের সঙ্গে প্রেম করে তোমাকে হয়তো ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নবীকে প্রেম মহব্বত করলে পরে ধোঁকা দিবে না, মহব্বতের সহিত জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ঠিক নাই? জি। তাহলে বাবা নবীকে মহব্বত করতে হবে না, হবে না? নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। এখনকার জামানার কি ভালোবাসা রে ভাই! এখনকার যুবক ছেলেরা বলতেছে মেয়েরাও, বাবাজি একদিনে দেখাও, 2 দিনে নাম্বার, 3 দিনে প্রেম, 4 দিনে পালিয়ে যাওয়া, 5 দিনে বাবা জান দেওয়া দেওয়া। এই দুনিয়া চলছে না? মেয়ে বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। ওগো আব্দুর রহমান, তুমি আমাকে করলে বিয়ে, তোমার জীবন হবে ভালো। এ আব্দুর রহমান, তুমি যদি আমাকে না বিয়ে করো, তোমার জন্য জান দিব, তোমার জন্য প্রাণ দিব, তোমার জন্য হাত কাটবো, তোমার জন্য গলা কাটবো, তোমার জন্য বিষ খাবো। এই দুনিয়ায় চলছে কি চলছে না বাবা? কি গো চলছে না? আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা, আগে নবীকে মহব্বত করে দেখো একবার, কত মজা পাওয়া যায়। দেখেন, মৌমাছিতে নবীকে মহব্বত করেছে, কিসে বলবো? এই সুন্দর আজ আছে জি, মৌমাছি। একদিন আমার নবী মুস্তাফা সাহেব আলাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বাড়িয়েছেন। কিসে সফরে বাড়িয়েছেন? সফরে বাড়িয়ে যাওয়ার পরে আমার নবী বলছো, গো আমার সাহাবীরা, তোমাদের কাছে যা যা আছে তোমরা বের করো, যার কাছে যেরকম খাবার আছে বের করো। সমস্ত সাহাবীরা ব্যাগ থেকে বাবা শুকনো শুকনো রুটি বের করছে। বাবা কি বের করছে? শুকনো রুটি। কিন্তু বাবা যে রুটি তো খাবে, কোনো সালন নাই, কোনো তরকারি নাই। আমার নবী বলছো, গো সাহাবীরা, তোমরা কি তরকারি নিয়ে এসেছো? তোমরা কি কোন রকমের সালন নিয়ে এসেছো? সাহাবীরা বলছে, বলে নবী গো নাও, আমরা সালন নিয়ে আসি নাই, সালন নিয়ে আসি নাই, তরকারি নিয়ে আসি নাই। আমার নবী মুস্তাফার সম্মুখে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সুবহানাল্লাহ। নবীর সম্মুখে মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, ওই মৌমাছিটা গুনগুন আওয়াজে কি বলে? আপনি তো সব জানেন গো নবী, একটু বলুন না, বলুন নাও। আমার নবী বলছো, গো সাহাবীরা, এই মৌমাছি বলছে, নবী গো, আপনার সাহাবীদের কাছে কোনো তরকারি নাই, আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই মৌমাছির চাক থেকে মধু নিয়ে সে রুটি দিয়ে খায়। মৌমাছি নবীকে বলতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাও, এ সোনা মানে কেরাও, সাহাবীরা বলছে, নবী গো, তাইলে তো মধু নিয়ে আসা যাক না কেন? আমার নবী বলতেছে, বলে আলী, একটা পেয়ালা নাও, পেয়ালা নেওয়ার পরে মৌমাছির পেছনে পেছনে যাও, আর মৌমাছির পেছনে পেছনে গিয়েও ওই মৌমাছির চাক থেকে একটু মধু ভেঙে নিয়ে আসো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা কি করলেন? একটা পেয়ালা বাটি নিয়ে বাবা মৌমাছির পেছনে পেছনে গেলেন। যাবার পরে ওই মৌমাছির চাক থেকে বাবা মধু সংগ্রহ করলো। এক বাটি মধু নিয়ে এসে আমার নবীজির কাছে হাজির করে দিল। আবার একটা মৌমাছি এসে নবীর সম্মুখে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। নবীর সাহাবীরা বলছে, নবী গো, এই দ্বিতীয় নাম্বার মৌমাছি আবার কি বলে, কি বলে বলুন না। আমার নবী বলছে, গো সাহাবীরা, দ্বিতীয় নাম্বার মৌমাছিতে বলছে, নবী গো, আরো যদি মধু লাগে অন্য চাকো আছে, কোনো অসুবিধা নাই, মধু দিয়ে রুটি খেয়ে যা। সুবহানাল্লাহ। জোর হবে না? সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আরেকটা মৌমাছি এসেছে, 3 নাম্বার মৌমাছি আমার নবীর সম্মুখে বাবা দিয়ে এসেছে। গুন 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 করে আওয়াজ করছে। 3 নাম্বার মৌমাছি
এদিকে নবীর সাহাবীরা বলছেন নবী গো মধু এত মিঠা কেন, এত মিঠা কেন গো নবী? মধু তো খেলে পরে ছাড়তে ইচ্ছা করে না। মৌমাছিরা মধু বানায় কি করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলে এই সাহাবীরা তোমরা শুনতে চাও? এই যে 3 নাম্বার মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে, কিভাবে মধু বানায় সব বলে দিয়ে গেল। 3 নম্বর মৌমাছিটা আমাকে বলে গেল মৌমাছি কিভাবে মধু বানায়। শুনতে রাজি আছে? আপনারা শুনবেন কিভাবে মধু বানায়? জি চলুন বেরাদার ইসলাম মাদান সামানি কেরাও এ সুরামানি কেরাও। এদিকে আমার নবী বলতেছে বলে সাহাবীরা তোমরা কি শুনতে চাও? দেখো মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। কোন ফলের রস হয় তিতো, কোন ফলের রস হয় মিঠো, কোন ফলের রস হয় খাটো। তখন নবীর সাহাবীরা বলছেন নবী গো একই জায়গাতে যদি একত্রিত করে এরকম তো মিষ্টি মধু হবে না। নবী গো এত সুন্দর মিষ্টি মধু বানায় কি করে? আমার নবী বলছে সাহাবীরা তোমরা শুনো শুনো শুনো। যখন মৌমাছিরা প্রত্যেকটা ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে, কোন ফলের রস তিতো, কোন ফলের রস মিঠো, কোন ফলের রস খাটো, কোন ফলের রস আপনার গাঢ়, এই ফলগুলোর রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে। ও গো সাহাবীরা গো মৌমাছিরা মধু বানায় তখনই আমার প্রতি দুরূদ পড়ে পড়ে অটোমেটিক মধু হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। যেই মৌমাছিরা মধু বানায় নবীর দুরূদ পড়ে মৌমাছিরা মধু বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন মৌমাছিরা যদি বাবা নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, তো আমরা কি নবীর প্রতি দুরূদ পড়ে আমাদের ঈমান তাজা করতে পারি না? কি গো পারি কি পারি না? বলে ইনশাআল্লাহ পারবো। যত পারবেন দুরূদ পড়েন, যত পারবেন কিয়াম করেন, ইনশাআল্লাহ দুরূদ পড়ার ওসিলা দিয়ে, কিয়াম করার ওসিলা দিয়ে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি ঠিক না? আজ কিছু দলবাড়ি যে বলছে ক্যাম্প করা যাবে না, মিলাদ করা যাবে না, 40 করা যাবে না। জি আসলে ওদের জানা নাই, আর ওই পর্যন্ত পড়েনি ওরা। শুধু বাবাজি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এখনো ওই পর্যন্ত ওরা পড়েনি, তার জন্য বাবাজি পায় না। বুঝলেন না? একটা ছেলে বিয়ে করে নিয়েছে একটা মেয়েকে, তো তো শাশুড়ি মা বলেছে বৌমা এই কলসিটা নিয়ে যাও আর 1 কলসি পানি ভরে নিয়ে এসো। বৌমা গেছে, যাওয়ার পরে 1 কলসি পানি টিপতে টিপতে বাজে বাবা কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছে। কোথায় পড়েছে? কলসির ভিতরে। বৌমা হাত ভরেছে কলসির তলাতে, কলসির তলাও নাই দুলও নাই। এদিকে কলসিটা বাড়ি নিয়ে এসছে, শাশুড়ি মা বলছে বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল কলসির ভিতরে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে কলসির তলায়, কলসির তলাও আছে দুলও আছে। তাহলে এখানে কি বুঝলেন? বুঝলেনটা কি? তাহলে বৌমার হাত ছোট বলে তোলে হাত পাওয়া যায়নি। যারা বলে দুরুদ নাই, যারা বলে ক্যাম্প করা যাবে না, যারা বলে ফাতিহা করা যাবে না, যারা বলে 40 করা যাবে না, আসলে বাবাজি ওদের ওই পর্যন্ত হাতে পৌঁছায়নি, তা পাবে কি করে? ঠিক না? বেরাদার ইসলাম আজ কিছু বক্তা বাড়িছে, বাংলাদেশের বক্তা, তার নাম করলে মনে হয় উঁচু ভেঙে যাবে, তবে না বললে পরে হবে না। এখনকার যুবক ছেলেরা বেশি আপনার তাদের ওয়াজ বেশি শুনতেছে ইউটিউবের মধ্যে আর ফেসবুকের মধ্যে। শোনো ভাই, তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করো না। এক বক্তা বলতেছে বুঝছে পবিত্র রমজান মাসে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তাহলে 100 নেকি, আর আযানের সময়তে কেউ যদি ইফতার করে তাহলে 5 নেকি। জুতের বাড়ি পিটা দরকার আছে না? সারা দিন মানুষ শুকিয়ে শুকিয়ে থাকবো, ওয়ার কথাতে 3 মিনিট আগে আমরা ইফতার করব, আমার রোজা হবে? জি। তারপরে বক্তা বলেছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়া চলবে, জোরে কর নাউজুবিল্লাহ। তারপরে বক্তা বলছে বেরাদার ইসলাম কালো কাকের গোশত খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, আর বাপের ঘর থেকে এসে ঝিনুক খাবে। কি গো কেঁচা খাওয়া জায়েজ? হ্যাঁ, ওকে ধরে নিয়ে এসে কেঁচা ভাজা খাইতে হবে, ওকে ধরে নিয়ে এসে কাকের গোশত খাইতে হবে। আজ এই রকম ফতোয়া দিয়ে মানুষকে বাবা ঈমান নষ্ট করতে আছে।
এই বক্তা আবার বলছে কি জানে, বলছে নবী যখন কথা বলতে তিনা মুখ থেকে দুর্গন্ধ বাড়তো, জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকা, বোখারি উঠিয়ে দেখো, তিরমিজি উঠিয়ে দেখো, আবু দাউদ শরীফ উঠিয়ে দেখো, আমার নবী মুস্তাফা যখন কথা মুবারক বলতেন, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুস্কে আম্বার থেকে খুশবুদার ছিল। সুবহানাল্লাহ। আরে বোকার বেটা বোকা মিথ্যা কথা বলতেছে, তাহলে বলুন এই বক্তার ওয়াজ শোনা চলবে? জি, এই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। কি গো ঠিক না? তাই আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন। জি, আহলে সুন্নাতুল জামাতের পন্থীতে চলুন, মাসলাকে আলা হযরতকে মেনে চলুন, তিনার মাসলাতে আমরা চলবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু